হঠাৎই চলে এলাম বাবার বাড়িতে। আগে থেকে যদিও তেমন কোনো প্রিপারেশন ছিল না, মানে ইলহামের বাবাকেও বলি নাই যে আমরা আসব, বা বাড়িতেও বলি নাই আম্মুকে যে আমরা আসব। তারপরও হঠাৎ মন চাইলো চলে এলাম। তো আসার পরে দেখলাম এদিকে ছোট্ট মামুনি, এটা আমার ভাইয়ের মেয়ে। ছোট মামুনি আমাদের পরিবারের ছোট সদস্য, বাইরে দোলনায় চড়ছে। আর এই দোলনাটা নাকি ভাইয়া নিজে বানাইছে। তো ইলহাম তো দোলনা দেখে অনেক খুশি। বাচ্চারা তো এইসব ছোট ছোট বিষয়গুলো একটু বেশি উপভোগ করে। তো বিকেলবেলা এটা ছিল, ভাইয়া মাছ নিয়ে এসেছিল বাজার থেকে। মাছটা নাকি আস্ত নিয়ে আসতে বলছিল, মাছটা জীবিত ছিল, কিন্তু ভাবিরা নিষেধ করছে, কাটতে পারবে না। তো এদিকে তো আমিও মাছ কাটাতে তেমন একটা এক্সপার্ট না, যার কারণে কেটে নিয়ে আইছে। তো মাছগুলো ভাবিরে ধুয়ে দিছে, ধুয়ে এগুলো ভাজি করে দিছে। তো আমাকে বললো রান্নাটা করার জন্য, মানে লাস্ট ফিনিশিং যতটুকু পারছি আমি রান্নাটা করে নিচ্ছি। অতটুকুই সব কিছু গোছানো ছিল, আর মাছগুলো ভাজি করে নিচ্ছে। আমরা দেখা যায় বাড়িতে যে জীবিত যে মাছগুলো নিয়ে আসে, সাথে সাথে যদি রান্না করি এগুলো ভাজি করি না, কিন্তু এখানে ভাজি করে নেয়। কারণ হচ্ছে আমার বাবার বাড়িতে সবাই মাছ কাঁচা খেতে চায় না, ভাজি মাছটাই পছন্দ করে, যার কারণে ভাজি করে নিছে। তো এদিকে ছোট্ট মামুনিকে আমি আবারও একটু দেখতে এলাম। ও আসলে একদম শান্তভাবে দোলনায় বসে আছে। তো বাচ্চারা তো একটু বেশি দুষ্টামি করে। আর এদিকে ইলহামও অনেক কানাকাটি করছিল বসার জন্য, তাও আমি ইলহামকে একটু বুঝিয়ে শুনিয়ে রেখে দিছিলাম। তো এখানে মাছটা কষানো হইলে, সম্পূর্ণ তেলটা উঠে গেছে, সরি মশলাটা কষানো হইলে, তো এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো কষিয়ে নিচ্ছে। আর আজকে মাছ রান্নাটা খুবই মজা ছিল। আমি তেমন একটা মশলা ইউজ করি নাই, যতটুকু দিছি মানে অল্প করে দেওয়ার চেষ্টা করছি। মাছে একটু পাতলা পাতলা থাকলে মাছ দেখা যায় বেশি ভালো লাগে। আর সব রকমই রান্না করি, রান্নাটা একবার এক একভাবেই করি। কারণ হচ্ছে রান্নার টেস্ট আসলে সবসময় একরকম ভালো লাগে না, একরকম রান্না খেতে। তো টেস্ট পাল দিয়ে রান্নাটা করলে ভালো লাগে। তো মাছগুলো আমি খুবই আলতো হাতে উল্টিয়ে নিচ্ছিলাম যাতে ভেঙে না যায়। আর আজকে মাছগুলো খেতে অসম্ভব মজার ছিল। আর এই মাছের যে চর্বিটা ছিল, ওটা দিয়ে আমি অন্য একটা রেসিপি করছি, অনেকগুলো চর্বি ছিল। অবশ্যই নেক্সট যে ভিডিও দেব ওটাতে দেখিয়ে দেব। তো মাছগুলো কষানো হলে আমি এর মধ্যে অল্প করে ঝোলের পানি দিয়ে দিচ্ছি, যতটুকু প্রয়োজন হয় আরই। তো এই তো ঝোলের পানিটা দেওয়ার পরে আমি আরও একবার মিশিয়ে রান্নাটা করে নিচ্ছি। আর এখন আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমি ধনেপাতা দিয়ে রান্নাটা নামিয়ে নেব। তো এই ছিল আজকে দিনের ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।